দর্শক সমকালে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর সেতু ভবনে। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার রাতে কিন্তু একটি পক্ষ যে রাজধানীর এই মহাখালীতে অবস্থিত যে সেতু ভবনটি রয়েছেন সেটিতে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছিলেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি যে এখানকার এরপরে কিন্তু সারা রাত আগুনটি তারা নেভাতে সক্ষম হয়নি। এবং আমরা এখানে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারপর দিন অর্থাৎ শুক্রবার ভোর 4টার সময় কিন্তু ফায়ার সার্ভিস এবং এখানকার যে কর্মীরা রয়েছেন তাদের সাহায্যে কিন্তু আগুনটি নেভাতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে সেতু ভবনটির যে বিধ্বস্ত অবস্থায় আপনারা দেখছেন যে ভবনটির গ্লাসগুলো কিন্তু যেমনটি তারা বলছিলেন যে আগুনের তাপে কিন্তু এক এক করে কিন্তু প্রতিটি গ্লাস ভেঙে গিয়েছিল এবং ভবনের ভেতরে যে ধোঁয়া ছিল সেটিতে কিন্তু এখানকার যে স্টাফরা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন, তারা কিন্তু আহত হয়েছিলেন। এবং যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে আপনাদের সেতু ভবনের ঠিক সামনে যে দেখানোর চেষ্টা করছি যেখানকার যে কর্মচারীদের যে গাড়ি, সরকারি গাড়ি, মাইক্রোবাস, প্রাইভেট কার সহ সেতু ভবনের যে কর্মচারীদের যাতায়াতের জন্য ব্যবহৃত বিভিন্ন ধরনের গাড়ি আমরা কিন্তু এখন দেখছি যে সব গাড়িগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গাড়িগুলো পুড়িয়ে যাওয়া গাড়িগুলো কিন্তু এখন পর্যন্ত এখান থেকে সরিয়ে নেওয়া হয়নি। এগুলো কিন্তু আলামত হিসেবে এখন পর্যন্ত এখানে রাখা হয়েছে, এমনটাই কিন্তু আমরা এখানে কথা বলে জানতে পেরেছি। এছাড়াও যদি একটু দেখানোর চেষ্টা করি যে সেতু ভবনের ঠিক সামনের যে অংশটি রয়েছেন সেটির যে গ্লাসগুলো রয়েছেন সেগুলো কিন্তু এখনও ঠিক যে একটি পক্ষ তারা যে হামলা চালিয়েছিল, সেই ইট পাটকেল ছুঁড়েছিল, তার ফলে যে গ্লাসগুলো ভেঙে গিয়েছে এখনও কিন্তু সেভাবেই রয়েছে। এবং ভেতরের অংশ যদি একটু দেখানোর চেষ্টা করি যে ভেতরের সব কিছু কিন্তু পুড়ে গিয়েছে। আপনারা দেখছেন যে, এবং আমরা এখানে কথা বলে যতটুক জানতে পেরেছি যে তারা যে দুর্বৃত্তরা রয়েছেন তারা কিন্তু ঠিক বিকালের দিকেই এখানে জড়ো হয়ে তারা প্রাচীর টপকে ভেতরে ঢুকে কিন্তু গ্লাস ইট পাটকেল ছোড়া শুরু করেছিল এবং তার কিছুক্ষণ পরপরই তারা এই ভবনটির যে গাড়িগুলো রয়েছেন সামনে সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল এবং সারা রাত কিন্তু আগুনটি জ্বলছিল। কারণ তারা কিন্তু যারা আগুন ধরিয়ে দিয়েছিল তারা কিন্তু তাদের যে ফায়ার সার্ভিস সেটিও আসতে দেয়নি, তাদেরকে বাধা দিয়েছিল। এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি দুটি ফায়ার সার্ভিসের ইউনিট এসে এবং এখানকার যে কর্মচারীরা রয়েছেন তাদের সাহায্যে কিন্তু সারা রাত আগুনটি জ্বলেছিল এবং ভোর 4টার দিকে কিন্তু আগুনটি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে, এমনটাই কিন্তু আমরা এখানে কথা বলে জানতে পেরেছি।